কার্তিক মাস, দামোদর মাস, এক অতি পুণ্যময় মাস। সেই মাসের এক পুণ্যময় একাদশী হলো উত্থান একাদশী, যেদিন ভগবান বিষ্ণু শ্রীনারায়ণ যোগনিদ্রা থেকে 4 মাস পর ওঠেন এবং সমস্ত পৃথিবীর ভার আবার বহন করতে শুরু করেন। এই বিশেষ ভিডিওতে আমি এই উত্থান একাদশী সম্বন্ধেই বলবো। সঙ্গে থাকবে একটি বিশেষ মন্ত্র, যা এই দিন পাঠ করা খুবই আবশ্যক ও শুভ বলে মনে করা হয়। এছাড়াও চলতি বছরের সময়সূচি। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি মাসে শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষে একাদশী ধরে বছরে 12 মাসে মোট 24টি একাদশী পড়ে। একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। উপসী থেকে সাধারণত এই পুজো করা হয়। প্রতিটি একাদশী ব্রত উপবাসের ভিন্ন তাৎপর্য রয়েছে, যার মধ্যে অন্যতম হল দেব উত্থান বা দেবোত্থানী একাদশী। নামটি শুনেই বোঝা যাচ্ছে উত্থান অর্থাৎ ওঠা। ভগবান বিষ্ণু এদিন 4 মাসের যোগ নিদ্রা শেষে জেগে ওঠেন এবং আবার সৃষ্টির পরিচালকের দায়িত্ব নেন। এই একাদশীতেই চাতুর্মাস্য শেষ হয়। দেবোত্থানী একাদশীকে প্রবোধিনী একাদশীও বলা হয়। উত্থান একাদশীর বিশেষ দিনে উপবাস থেকে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। পূজায় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। উপবাস করতে না পারলে ফলাহার বা সরল সাত্ত্বিক স্বল্পাহার করে ভজন পূজন করতে হয়। এই দিন দান করা অত্যন্ত পুণ্যের। এছাড়াও গোমাতা পূজন ও গো ভোজন অর্থাৎ গরুকে খাওয়ানো খুবই শুভ ফলদায়ক। এদিন তুলসী পুজো ও তুলসী তলায় বাতি দান বিশেষ তাৎপর্যপূর্ণ ও পুণ্য বহনকারী। পুরাণের কথা অনুযায়ী অশ্বমেধ যজ্ঞ ও রাজসূয় যজ্ঞের সমান বা অধিক ফললাভ হয় কার্তিকের উত্থান একাদশীর ব্রত পালনে। একাদশী তিথিতে ভগবান বিষ্ণু তথা শ্রীনারায়ণের চরণে তুলসী পাতা, তুলসী মঞ্জরি অবশ্যই দেওয়া উচিত এবং নৈবেদ্যতে অবশ্যই গুড়ের বাতাসা বা গুড়ের তৈরি কোনো দ্রব্য দেওয়া আবশ্যক। 4 মাস বা চাতুর্মাস্যে বিরতির পর এই দিন থেকে শুভ কাজ পুনরায় শুরু হয়। এই বছরের অর্থাৎ ইংরেজি 2025-এর উত্থান একাদশী শুরু হচ্ছে 1 নভেম্বর শনিবার, বাংলা 1432 বঙ্গাব্দের 14ই কার্তিক সকাল 9টা বেজে 11 মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ইংরেজি 2 নভেম্বর রবিবার, বাংলা 1432 বঙ্গাব্দের 15ই কার্তিক সকাল 7টা বেজে 31 মিনিটে। ব্রত পালনের ব্যাপারেও দ্বিমত রয়েছে। শনিবার দিবারাত্র একাদশী থাকার কারণে অনেকেই এই দিন ব্রত পালন করছেন। অপর মত অনুসারে যেহেতু শনিবার একাদশীতে ব্রহ্ম মুহূর্ত থাকছে না, তাই রবিবার অনেকেই একাদশী পালনের পক্ষে। কারণ অনেকে একাদশী দ্বাদশীর সম্মিলিত দিনটিকেই ব্রত পালনের জন্য উপযুক্ত মনে করেন। এইবার যেই মতে বিশ্বাসী তিনি তেমনটাই করবেন। মূল কথা হলো শুদ্ধ চিত্তে দেবতার স্মরণ ও বন্দনা। যিনি বিষ্ণু, তিনিই কৃষ্ণ, তিনিই নারায়ণ। সবচেয়ে শক্তিশালী শ্রীকৃষ্ণ মন্ত্র বা বিষ্ণু মন্ত্রটি এইরূপ: কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এর অর্থ হলো, হে বাসুদেব পুত্র কৃষ্ণ, আমরা আপনার চরণে শরণ নিয়েছি। আমরা জানি আপনি আমাদের কষ্ট নাশ করে আমাদের শান্তি দেবেন। আমরা আপনাকে বারবার প্রণাম জানাই। নারায়ণের প্রণাম মন্ত্র: ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি।
এই একাদশী ব্রত পালনে জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনে বলেই বিশ্বাস। পুরাণে ও শাস্ত্রে বর্ণিত আছে, যিনি এই ব্রত পালন করে পূজা করেন তিনি সমস্ত জাগতিক সুখ লাভ করেন এবং দেহ অন্তে মোক্ষ লাভ করেন।